এবং নোংরা কাপড়ে করমদিনের ঘৃণা হচ্ছিল। ধাক্কায় সেই দুর্বল বৃদ্ধা পেছনে পড়ে গেলেন এবং তার মাথা কাছে পড়ে থাকা একটি ধারালো পাথরের সাথে ধাক্কা খেল। এক মুহূর্তের জন্য যেন নীরবতা নেমে এলো। তারপর ধীরে ধীরে তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল। করমদিন এবং তার লোকেরা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু করমদিনের মন কাঁপল না। সে ঠান্ডা গলায় বলল, এটিকে তুলে জঙ্গলে ফেলে এসো। মানুষ বলবে বৃদ্ধা ছিল, মরে গেছে, কেউ কিছু জানতে পারবে না। চাকররা চুপচাপ তার আদেশ পালন করতে লাগল। সেই বৃদ্ধার লাশ, যা এক মুহূর্ত আগেও ন্যায় বিচার চাচ্ছিল, এখন জঙ্গলে বেওয়ারিশ অসহায়ভাবে পড়েছিল। করমদিন কিছু না ভেবেই সেই মুরগা নিয়ে তার হাবেলির দিকে রওনা দিল, যেন কিছুই ঘটেনি, যেন সে কোনো মানুষকে নয়, একটি মশাকে মেরেছে। কিন্তু আল্লাহর লাঠি শব্দহীন। করমদিন হাবেলিতে ফিরে এলো। সে চাকরদের বলল, এই মুরগাকে কিছু খেতে দাও, দুর্বল না হয়ে যায়। চাকররা তার সামনে বাটি রাখল, দানা পানি সবকিছুই দিল, কিন্তু মুরগা চুপ ছিল। দানার দিকে দেখল না, পানির দিকেও দেখল না, শুধু এক কোণে বসে রইল। করমদিন উদাসীনভাবে বলল, ক্ষুধার্ত হলে নিজেই খেয়ে নেবে, ছেড়ে দাও ওকে। তারপর একটি খাঁচা আনানো হলো এবং মুরগাকে তাতে বন্ধ করে দেওয়া হলো। এরপর সে নিজেই তার বিলাসবহুল হাবেলির নরম বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের সকালে অদ্ভুত কিছু ঘটল। সকালের সময় ছিল এবং ফজরের আজানের সময় শুরু হয়ে গিয়েছিল। গ্রামের মসজিদ থেকে হালকা আওয়াজ আসছিল, কিন্তু এই দিন করমদিনের ঘুম ভাঙল অন্য এক আওয়াজে। খাঁচায় বন্দি মুরগা আজান দেওয়া শুরু করে দিয়েছিল। সে চমকে বিছানা থেকে উঠল, তার কপালে ভাঁজ পড়ল। এটা কি আজব ব্যাপার, এটা কেমন শব্দ? সে দৌড়ে হাবেলির জানালার কাছে পৌঁছল তো দেখল সেই মুরগা এখন পুরো দাপটের সাথে খাঁচায় দাঁড়িয়ে আজান দিচ্ছে। এই আওয়াজ তার কানে যেন তীর হয়ে বিঁধছিল। রাগে পাগল হয়ে সে চাকরদের ডাকল, এটাকে এখনই নিয়ে যাও, কোথাও দূরে নিয়ে গিয়ে খাঁচায় বন্ধ করে দাও, সকালে ছেড়ে দিও, এটি আমার ঘুম নষ্ট করে দিয়েছে। চাকররা দ্রুত আদেশ পালন করল। করমদিন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু এটা কেবল শুরু। একদিন করমদিন তার জমিগুলো পরিদর্শন করছিল। আকাশে হালকা মেঘ জমেছিল। এই সময় তার নজর পড়ল ক্ষেতের এক কোণে এক বৃদ্ধের উপর। মাথায় সাদা পাগড়ি পরে তিনি লোকজনের সাথে কিছু কথা বলছিলেন। গ্রামের কিছু লোক তার চারপাশে জড়ো হয়েছিল। তারা খুব শ্রদ্ধার সাথে শুনছিল, তারপর মাথা নিচু করে চুপচাপ ফিরে যাচ্ছিল। করমদিনের এই দৃশ্য পছন্দ হলো না। সে রাগের সাথে বলল, এই কে এসেছে আমার গ্রামে আমার অনুমতি ছাড়া? যখন সেই বৃদ্ধ লোকটি করমদিনের কাছে এলেন, তখন করমদিন রূঢ়ভাবে জিজ্ঞাসা করল, তুই কে? তোকে তো আগে এই গ্রামে দেখিনি, আর মনে রাখিস এই গ্রামে আসার অনুমতিও আমিই দিই। বৃদ্ধ নরমভাবে জবাব দিলেন, বেটা, আমি আল্লাহর এক বান্দা, আমি একজন ফকির। এখানে দিনের দাওয়াত দিতে এসেছি, যাতে মানুষ পথভ্রষ্টতা ছেড়ে হেদায়েতের পথে আসে। করমদিনের মুখে ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে পড়ল। আচ্ছা, এখন তো এই বুড়ো আমাদের শেখাবে নামাজ পড়তে হবে নাকি হবে না, রোজা রাখতে হবে নাকি হবে না। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তুমি নিজের কাজে মন দাও। বৃদ্ধ তার চোখের দিকে তাকালেন, সেই চোখ যেখানে সম্পদের অহংকার, ক্ষমতার ঝলক এবং মানবতার অভাব ছিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহর গজব থেকে ভয় করো বেটা। তোমার কাছে মাল আছে, জমি আছে, কিন্তু এই সব কিছু আমানত, তোমার মালিকানা নয়। করমদিন জোরে হেসে উঠল, আমার কাছে সব কিছু আছে, এই গরিব মানুষগুলো আমার সামনে কি? এই কাফেরি পূর্ণ কথা শুনে সেই আল্লাহওয়ালা বৃদ্ধ চুপ হয়ে গেলেন। তার চোখে গভীর আফসোসের ঢেউ খেলে গেল। তিনি করমদিনের দিকে শেষবারের মতো তাকালেন, তারপর ঘুরে চলে গেলেন। করমদিন কাঁধ ঝাঁকালো, মুখ ঘুরিয়ে নিল এবং অহংকারের সাথে তার জমিগুলো দেখতে দেখতে হাভেলির দিকে ফিরে গেল। কিন্তু সে জানত না, এটা ছিল কেবল চুপচাপ জড়িয়ে থাকা এক বদদোয়া, যার ফল আসতে বাকি ছিল। মুরগিকে করমদিনের হাভেলিতে আনার পর দ্বিতীয় দিন ছিল, কিন্তু সে তখনও চুপ ছিল, অন্তত খাবারের ব্যাপারে। চাকররা তার সামনে নানা ধরনের দানা, এমনকি শুকনো ফল পর্যন্ত রেখেছিল, কিন্তু মুরগা যেন কোনো শোকে ডুবেছিল, সবকিছু উপেক্ষা করে রইল। করমদিন গর্বিত কণ্ঠে বলল, এটা গরিবের মুরগা, এটাকে ধনীদের খাবার হজম হচ্ছে না, কিছুদিনের মধ্যেই এরও বুদ্ধি হবে। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো, কিন্তু আজানের সময় এসে পড়ল। করমদিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে হঠাৎ তার কানে জোরে জোরে আজানের আওয়াজ বাজতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সেই মুরগা ছিল। সে কোনো না কোনোভাবে খাঁচা থেকে বেরিয়ে এসেছিল, আর এখন হাভেলির ভেতরের অংশে তার ঘুম, শান্তি এবং অহংকার তিনটেই কেঁপে উঠল। এই মুরগা রোজ আমার ঘুম নষ্ট করে, কি বিপদ! সে রাগের সাথে চিৎকার করে চাকরদের ডাকলো, তাড়াতাড়ি এসো, এই অভিশপ্তকে আবার খাঁচায় বন্দি করো। আর দেখো তোমরা কিভাবে এটিকে বন্ধ করো যে রোজ পালিয়ে যায়। এটি রোজ আমার ঘুম নষ্ট করে দেয়, রোজ আজান দেয়।
চাকররা যারা করম দিনের রাগ দেখে কাঁপছিল দ্রুত দৌড়ে এলো, মুরগাকে আবার নিয়ন্ত্রণ করলো এবং জোর করে খাঁচায় বন্ধ করে দিল। সে ততক্ষণ আজান দিতেই থাকলো যতক্ষণ না নামাজ ছুটে গেল। এটা কোনো সাধারণ পাখি ছিল না, এটা এখন আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন হয়ে উঠেছিল। দিন পেরিয়ে গেল, মুরগা এখন প্রতিদিন সকালে আজান দিত। সেই আজান যা কেবল একটি ফরজই ছিল না, বরং করম দিনের জন্য শেষ সতর্কবার্তা ছিল। কিন্তু করম দিনের মন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। একদিন ভোরের সময় ছিল, অন্ধকারে আলোর প্রথম রেখা সবে ফুটে উঠছিল যে মুরগা আবার পূর্ণ শক্তিতে আজান দিতে লাগলো। তার কণ্ঠে আগের চেয়েও বেশি ব্যথা, শক্তি এবং আকুতি ছিল। করম দেন হতাশ হয়ে বিছানা থেকে উঠল। এবার অনেক হয়েছে, সে রাগে পাগল হয়ে গিয়েছিল। হাভেলির ভেতরন উঠানে এলো, দেখলো যে মুরগা খাঁচা থেকে বেরিয়ে উঠানের এক কোণে দাঁড়িয়ে আজান দিচ্ছে। কাছেই টেবিলে কিছু ফল রাখা ছিল এবং তার সাথে একটি ধারালো ছুরি। করম দিন সেই ছুরিটি তুলল, পাগলের মতো মুরগার দিকে ঝাঁপিয়ে পড়ল। মুরগা ভয়ে চিৎকার করে উঠল, দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু বৃথা। চাকররা এসে গেল, সবকিছু দেখছিল কিন্তু কিছু বলতে পারছিল না। সবার মুখে আতঙ্ক, ভয় এবং অসহায়ত্ব ছিল। তারা জানতো যে তাদের মালিক আর মানুষ নেই, সে এখন জুলুমের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। করম দিন মুরগাকে চেপে ধরে মাটিতে শুইয়ে দিল। তারপর সে মুরগার জিহ্বা কেটে দিল। মুরগা ছটফট করতে লাগলো, তার চোখ থেকে জল ঝরতে লাগলো। সে অসহায় হয়ে পড়ল, যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তা এখন চুপ করিয়ে দেওয়া হয়েছে। মাটিতে রক্ত ছড়িয়ে পড়ছিল। করম দিন জোরে জোরে হাসলো, এখন শেষ, এখন আর আজান হবে না, ঘুমও নষ্ট হবে না। নিয়ে যাও এটিকে, বাইরে ফেলে দাও, এটি এখন আমার কোনো কাজের নয়। চাকরদের চোখে জল ছিল কিন্তু ঠোঁট বন্ধ ছিল। তারা আহত মুরগাকে তুলে বাইরে গ্রামের এক নির্জন জায়গায় ফেলে দিল, যেন সেটি কোনো আবর্জনা, যেন সে কখনো কারো সঙ্গী ছিল না। করম দিন বিজয়ীর ভঙ্গিতে ফিরে এলো এবং তার বিছানায় ঘুমিয়ে পড়ল। এখন কেউ আমাকে জাগাবে না, এখন শান্তিতে ঘুম আসবে। কিন্তু আল্লাহ চুপ থাকেন না। এই দিনে পৃথিবী অন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিল। করম দিনের জুলুমের কাহিনী দীর্ঘ ছিল। কখনো সে কোনো গরিবের জমি দখল করে নিত, কখনো কোনো নিরপরাধকে শুধু তার ইচ্ছার বিরুদ্ধে কথা বলার জন্য মেরে ফেলত, আর কখনো কারো সম্মান নষ্ট করত। গ্রামের লোকজন যারা তার অত্যাচারে ভীত থাকত, তারা কেবল আল্লাহর আদালতে ফরিয়াদ করত। কারো এত সাহস ছিল না যে এই জালিমের সামনে দাঁড়ায়, কিন্তু আল্লাহর লাঠি শব্দহীন হয়। এই দিনগুলিতে গ্রামের এক 25 বছরের নেককার মেয়ে যেই কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল, সে গ্রামে ফিরে এলো। সে সরাসরি সামিনা বিবির কুঁড়ে ঘরে পৌঁছালো। হাতে ছিল একটি ছোট খাবারের পাত্র, কিন্তু দরজা বন্ধ ছিল। আওয়াজ দিয়েও কোনো জবাব এলো না। যখন সে ভেতরে প্রবেশ করল, তখন কুঁড়ে ঘর খালি ছিল, না বৃদ্ধা বিবি না তার মুরগা। মেয়েটি চিন্তিত হয়ে পড়ল। গ্রামে এসে লোকজনকে জিজ্ঞাসা করল, আরে কেউ কি সামিনা বিবিকে দেখেছে? তিনি কোথায় চলে গেলেন? অনেক দিন ধরে তার কোনো খোঁজ নেই। লোকজনও অবাক হয়ে গেল, কারণ কেউ তাদের কথা ভাবেনি। তখনই এক গ্রামবাসী হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। তার হাতে কিছু ছিল, এটা ছিল আহত মুরগা, সামিনা বিবির মুরগা। মুরগা অসাড় হয়ে গিয়েছিল, তার জিহ্বা কাটা ছিল এবং সে হালকা কাতরের মতো শব্দে ব্যথায় কাঁদছিল। গ্রামবাসীদের মুখে বিস্ময়, দুঃখ এবং ক্রোধের এক তীব্র ঢেউ বয়ে গেল। এটা কে করেছে? এই জুলুম কে করেছে? তারপর লোকজন সিদ্ধান্ত নিল যে সামিনা বিবিকে খুঁজতে হবে। কিন্তু মাটিতে প্রবাহিত কোনো মজলুমের একটি অশ্রুবিন্দুও আসমানি নীরব থাকে না। করম দিন গ্রামবাসীদের মাঝে সিংহাসনে বসে মিথ্যা সহানুভূতি সহকারে মিথ্যা বিচারকের বেশে প্রতিশ্রুতি দিচ্ছিল। চৌধুরী সাহেব, সেই বৃদ্ধা বিধবা সামিনা বিবিকে আমরা জঙ্গলে মৃত পেয়েছি। কে সেই শত্রু যে এমন নেককার মহিলাকে মেরেছে? আপনি গ্রামের মালিক, আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন। করম দিন, যার মন ভালোভাবেই জানত যে সে নিজেই হত্যাকারী, মুখে নকল দুঃখ এনে বলল, আমি নিজেই এই মামলার তদন্ত করাবো, হত্যাকারীকে তার পরিণামে পৌঁছাবো। সমাবেশে নীরবতা নেমে এলো। এই সময় আরেকজন কাঁদতে কাঁদতে এগিয়ে এলো। চৌধুরী সাহেব, আমার মেয়ে, আমার যুবতী সুন্দরী মেয়ে অনেক দিন ধরে নিখোঁজ। সব জায়গায় খুঁজে দেখেছি, কোনো চিহ্ন পাওয়া যায়নি, না কোনো খবর। সে জীবিত না মৃত কিছুই জানা নেই। করম দিন ঠান্ডা গলায় বলল, চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তাকে খুঁজে বের করব। কিন্তু সেই মেয়েটি তখন করম দিনের হাভেলিতেই বন্দী ছিল। সে করম দিনের লালসার শিকার হয়েছিল। সেই নিষ্পাপ মেয়েটি যে কেবল স্বপ্ন দেখত, এখন অন্ধকারে বন্দী ছিল। এখানেই নয়, সমাবেশে যারা যারা ফরিয়াদ করছিল, এই সব কিছুর পেছনে পর্দার আড়ালে করম দিনই ছিল। সে সেই অত্যাচারী যে মানুষকে তাদের দুঃখের উপর প্রতিশ্রুতি দিচ্ছিল। সে নিজেই এই দুঃখগুলোর আসল কারণ ছিল। তার কথায় সম্পদের ঝলক, স্বরে রূঢ়তা এবং প্রতিশ্রুতির মধ্যে ছিল ছলনা। আমার কাছে টাকা আছে, শক্তি আছে, আমি তোমাদের ন্যায় বিচার পাইয়ে দেব। কিন্তু সে ন্যায় বিচার দিতে চাইতো না, আর আল্লাহর ভয়ও তাকে স্পর্শ করতো না। কিন্তু এই মুহূর্তে এক প্রচণ্ড চিৎকার শোনা গেল। সবাই চমকে উঠল। সবার চোখ অবাক হয়ে সেদিকে উঠে গেল যেখান থেকে আওয়াজ আসছিল। সেটা ছিল মুরগা।
সেই মুরগা যার জিহ্বা করমদিন কেটে দিয়েছিল, যাকে নিষ্ঠুরভাবে হাভেলি থেকে বের করে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সে আর সাধারণ মুরগা ছিল না, সে চিৎকার করছিল। তার আওয়াজ ছিল প্রতিধ্বনিত, শক্তিশালী এবং অস্বাভাবিক, যেন কেউ বিগুলে বাজছে, যেন আসমানের দরজা কথা বলতে শুরু করেছে। তারপর সবার সামনে, সবার চোখের সামনে মুরগা মানুষের ভাষায় কথা বলতে লাগলো। লোকজন হতবাক হয়ে গেল। মুরগা বলল, এই লোক সকল, এই সেই জালিম করমদিন, এই সেই ব্যক্তি যে আমার জিহ্বা কেটেছে, এই সেই ব্যক্তি যে আমার মালিকান সামিনা বিবিকে হত্যা করেছে, এই সেই ব্যক্তি যেই নিষ্পাপ মহিলার লাশ জঙ্গলে ফেলে দিয়েছে, এই ব্যক্তির হাভেলিতেই তোমাদের মেয়েরা বন্দী আছে, যে তোমাদের জমি দখল করেছে, যে তোমাদের ঘর ভারী ধ্বংস করেছে। এ তোমাদের ন্যায় বিচার দেবে না, এ তোমাদের ধ্বংস করবে। আর এখন সময় এসেছে যে আল্লাহ এর কাছ থেকে ন্যায় বিচার নেবেন। মুরগা চুপ হয়ে গেল, কিন্তু মাঠ চুপ থাকলো না। সেই লোকজন যাদের মেয়েরা নিখোঁজ ছিল, তাদের চোখে আগুন ছিল। সেই লোকজন যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, তাদের মুখ ছিল ঘৃণায় লাল। সেই মা যার ছেলে মারা গিয়েছিল, কাঁপানো জিহ্বায় বলতে লাগলো, এই হত্যাকারী, এই আমার শত্রু। করমদিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল, মুখ ঘামে ভেজা, চোখ বড় বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং চিৎকার করে বলল, এসব বাজে কথা। একটা মুরগা কিভাবে কথা বলতে পারে? কিন্তু ভেতর থেকে তার অস্তিত্ব কেঁপে গিয়েছিল। তার অহংকার এখন পরাজিত হয়েছিল। সে দ্রুত তার গাড়ি আনাল এবং হাভেলির দিকে দৌড়ালো। পেছনে লোকজন চিৎকার করছিল, ডাকছিল, থেমে যা করমদিন, এখন আল্লাহ তোকে উন্মোচন করে দিয়েছেন। কিন্তু সে দৌড়াচ্ছিল এই অপরাধ থেকে নয়, বরং সেই সত্য থেকে যাকে সে সারা জীবন অস্বীকার করে এসেছে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল, এখন কেউ তার কাছে নিজের দুঃখ জানাবে না, না তার চৌধুরী তো মানবে। এখন তাকে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে। আর করমদিন যখন হাভেলিতে পৌঁছালো, তখন তার হৃদয় অস্থিরভাবে ধড়ফড় করছিল। একটি মুরগা মানুষের ভাষায় কিভাবে কথা বলতে পারে? এটা কিভাবে সম্ভব? সে ভুলে গিয়েছিল যিনি মাটি থেকে মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তিনি মুরগাকেও সত্যের বার্তাবাহক বানাতে পারেন। পরের দিন সকালে যখন সূর্য উঠল, গ্রামবাসী তাদের কাজকর্মে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর খবর সবাইকে স্তব্ধ করে দিল। করমদিন, সেই করমদিন যে রাতে হাভেলিতে তার নরম বিছানায় ঘুমাচ্ছিল, এখন গ্রামের মাঝখানে চৌরাস্তায় মৃত পড়েছিল। কেউ জানতো না সে সেখানে কিভাবে পৌঁছালো, কিন্তু যা সবাই দেখল তা সবার গায়ে লোম খাড়া করে দিল। তার লাশের ওপর সাপ কিলবিল করছিল, লম্বা, ভয়ঙ্কর, সরসর করা সাপ, যেন তারা আল্লাহর ক্রোধ ও গাজাদের নিদর্শন হয়ে এসেছিল। তার মুখে যন্ত্রণার চিহ্ন ছিল, চোখ ভয়ে বিস্ফারিত, এবং শরীর থেকে এমন দুর্গন্ধ আসছিল যেন এটি কয়েকদিনের পচা লাশ। লোকজন মুখ ফিরিয়ে নিল, কেউ কেউ চোখ বন্ধ করে নিল, কেউ কেউ তওবা করতে করতে পিছিয়ে গেল। এই দৃশ্য কোনো জালিমের জন্য কিয়ামত থেকে কম ছিল না। কেবল তার কিছু চাকর ছিল যারা অনেক কষ্টে একটি গর্ত খুঁড়ে এই হতভাগ্যকে তাতে দাফন করে দিল। না কাফন, না জানাজা, না কোনো দুয়া। সেই ব্যক্তি যে নিজেকে সবার ওপরে মনে করত, এখন একটি নিদর্শন হয়ে উঠেছিল। আর এভাবেই করমদিনের কাহিনী শেষ হলো। কিন্তু তার অমরত গ্রামের প্রতিটি দরজায় ও দেওয়ালে লিখে দেওয়া হয়েছিল। লোকজন এখন তাদের সন্তানদের শোনাতো, দেখো অহংকারের পরিণতি কেমন হয়। কারো সাথে জুলুম করলে আল্লাহ অবশ্যই ন্যায় বিচার করবেন। যা কিছু আল্লাহ দিয়েছেন তা আমানত, মালিকানা নয়। যদি আপনার এই শিক্ষামূলক ঈমান জাগানিয়া গল্পটি পছন্দ হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, মন্তব্য করে আপনার মতামত দিন।